দশম শ্রেণী কোষে দেখি 13 ভেদ ভেরিয়েশন আর কি, পেজ নাম্বার 196। দেখো আমি পড়ছি। 3-1 বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রকাশ করে আমরা হিসেব করি। আমরা যে কোনো এইটাকে আমরা ঐকিক নিয়মে করে নিতে পারতাম, কিন্তু এখানে বলেই দিয়েছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে তোমাকে এটাকে সলভ করতে হবে। চলো আমরা যে কোনো ঐকিক নিয়মকে কিন্তু ভেরিয়েশন বা ভেদের সমাধান করা যায়, এটা একটা পদ্ধতি। চলো দেখাই কীভাবে করি। দেখো এখানে লেখা আছে 25 মিনিটে কতটা যায়, 14 কিমি, এবং প্রশ্ন করেছে 5 ঘন্টায় তিনি কতটা পথ যান। তাহলে আমরা এখানে লিখব সময়, এখানে লিখে নেব সময়। সময়টা কিসে আছে না মিনিটে, মিনিট এটা একটা। আরেকটা কি দেওয়া আছে না দূরত্ব, দূরত্ব কিসে আছে কিমিতে, দূরত্বটা আছে কিমি, ঠিক আছে। তাহলে 25 মিনিটে কতটা যাচ্ছে না 25 মিনিটে যাচ্ছে 14 কিমি। আমরা এটাকে এ ধরে নিলাম আর এটাকে বি ধরে নিলাম, ঠিক আছে। প্রশ্ন করা হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টা মানে কত মিনিট, 300 মিনিট। আমি লিখে রাখছি এখানে 5 ঘন্টা ইজিক্যাল টু 300 মিনিটে কতটা দূরত্ব যাবে। এটা এ, এটা বি ধরে নিয়েছি। সময় বেড়েছে তাহলে দূরত্ব বেশি যাবে, অর্থাৎ সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্কটা কি না সরল সম্পর্ক, অর্থাৎ এ বি এর সাথে সরল ভেদে আছে। আমরা এটা লিখে নেব, এ বি এর সাথে সরল ভেদে আছে। সম্পর্কটা আমরা করে নিলাম সরল ভেদের সম্পর্ক। তাহলে আমরা লিখব এ ভ্যারিজাস বি, এটা করে নিলাম। দেখো এখানে কি করব না এই যে সাইনটাকে তোলার জন্যে এ ইজিক্যাল টু কে ইন্টু বি। এখানে প্রথম যে লাইনটা দেওয়া আছে এখানে 25 মিনিট এবং 14 কিমি, এই দুটো এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা, আমরা বসিয়ে দেবো এখানে এবং কে এর ভ্যালুটা বের করে নেব। এর জায়গায় বসাবো আমাদের কত দেওয়া আছে, এর জায়গায় দেওয়া আছে 25, আমরা এখানে বসিয়ে দেবো এ ইজিক্যাল টু 25, কে জানি না, বিটা কত বসাবো 14। এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো এ ইজিক্যাল টু 25 আর বি ইজিক্যাল টু কত বসিয়েছি না 14, এটা লিখে দিতে পারো। এখান থেকে আমরা কে এর ভ্যালুটাকে বের করে নেব। কে ইজিক্যাল টু কত আসবে 25/14, আমরা কে এর ভ্যালুটা পেয়ে গেলাম। কে এর ভ্যালুটা যখনই পেয়ে গেলাম তখন আবার লিখব, আবার কি লিখব না এ ইজিক্যাল টু কে ইন্টু বি, এ ইজিক্যাল টু কে ইন্টু বি। সেকেন্ড লাইনে দেওয়া আছে এ ইজিক্যাল টু 300 মিনিট আর বিটা জিজ্ঞাসা করছে, আমরা এর জায়গায় বসিয়ে দেবো। এখানে এর যে ভ্যালুটা প্রথমে বসিয়ে নিই, কে কত বসাবো 25/14, এটা বি, ঠিক আছে। এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 300, এটা 300 আমরা লিখে নিলাম, ঠিক আছে। দেখো তারপর এবার বি এর ভ্যালুটা আমরা বের করব। বি ইজ ইকুয়াল টু 300/25, এখানে নিচে আসবে তার মানে উল্টে দাও 14/25, 25 এটা 12 দিয়ে ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু কত চলে আসবে 168। অতএব বি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। অতএব কত কিলোমিটার যাবে, এখানে দেখো প্রশ্ন করেছিল যে কত কিলোমিটার যাবে 300 মিনিটে, আমরা কত পেলাম 168। অতএব লিখব 5 ঘন্টায় যাবে কত না 168 কিমি। প্রশ্ন করা হয়েছিল যে 5 ঘন্টায় কতটা যাবে, এটাই অ্যান্সার।
এইখানে যেগুলো দেখতে পাচ্ছ এখানে এখানে তোমরা এইগুলো নে অর বসিয়ে দেবে বা লিখে দেবে, ঠিক আছে। এইখানে এইগুলো নে বা বসিয়ে দেবে, বা। পেয়ে গেলাম, এটাই অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটা 3-2 আমাদের স্কুলের প্রত্যেক শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত, ভেদ তত্ত্ব প্রকাশ করে হিসেব করি। চল দেখা এটা কিভাবে করি। প্রথমে আমরা লিখে নেব যে শিশু, যেটা শিশুর সংখ্যা, হ্যাঁ শিশু, এটাকে আমরা বলবো এ। তারপর আমরা লিখব সন্দেশ, সন্দেশ যেটা প্রত্যেকে পায়, প্রত্যেকে পায়, এটা প্রত্যেকে পায়, এটাকে আমরা বলবো বি। শিশু সংখ্যাটা প্রথমে কত দেওয়া আছে দেখো, 24 দেওয়া আছে, এখানে লিখব 24। প্রত্যেকে কটা করে পাচ্ছে দেখো দেওয়া আছে 5, এখানে লিখব 5। এবার 4 জন যদি কম হতো শিশু, তাহলে আমরা শিশু সংখ্যাটাকে 4 জন কমিয়ে দিই, ইজিক্যাল টু কত লিখব 20, তখন প্রত্যেকে কত করে পাবে। তাহলে শিশু সংখ্যার সঙ্গে সন্দেশের প্রত্যেকের পাওয়ার সম্পর্কটা কি না, শিশু সংখ্যা যদি কমে যায় সন্দেশ বেশি করে পাবে, আর শিশু সংখ্যা যদি বেড়ে যায় সন্দেশ কমে যাবে, অর্থাৎ এটাতে ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে আমরা কি লিখব, ব্যস্ত ভেদে আছে। তাহলে এর সাথে বি, এ বি এর সাথে ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এ ভ্যারিজাস 1/b হয়েছে। এই সাইনটাকে তোলার জন্য আমরা কি করব, a ইজিক্যাল টু কে ইন্টু 1/b। এখানে আমরা এর জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেবো। এ কত বসাবো 24 ইজিক্যাল টু কে এর ভ্যালুটা বের করবো 1/b ইজিক্যাল টু 5। আমরা লিখে দেবো এখানে a ইজিক্যাল টু 24 আর b কত না 5, এটা দেওয়া আছে প্রথম লাইনের জন্য। এরপর দেখো কে ইজিক্যাল টু কোনাকুনি যদি আমরা গুণ করে নিই, কে ইজিক্যাল টু 100, 24 5 120, এত কে ভ্যালুটা পেয়ে গেছি দেখো। এরপর কি করব, আবার আমরা ওই লাইনটা লিখব আবার, ঠিক আছে। এ ইজিক্যাল টু কে ইন্টু 1/b। এবার কি করব, এ ইজিক্যাল টু কে এর ভ্যালু আমরা জানি 120। এখানে দেখো সেকেন্ডে এর, এবার আমরা এটা বি। এরপর এই লাইনে আমরা এর ভ্যালুটা দেখো, সেকেন্ড লাইনে এর ভ্যালুটা দেওয়া আছে 20, বিটাকে আমাদের বার করতে হবে, বি। তাহলে আমরা এর জায়গায় 20 বসিয়ে দেবো। এ কত বসাবো না, এখানে দেখো এ দেওয়া আছে সেকেন্ড লাইনে 20 আর বিটা প্রশ্ন করেছে, তা আমরা বিটা বের করব। টোয়েন্টি লিখছি ইজিক্যাল টু 120 ইন্টু 1/b। কোনাকুনি কী করবো, গুণ করে নেব, 20b ইজিক্যাল টু 120, b ইজিক্যাল টু 120/20, 2 6 12 6। তাহলে প্রত্যেকে কটা করে সন্দেশ পাবে, 6টি করে সন্দেশ পাবে। প্রশ্ন করা হচ্ছিল যদি 4 জন শিশু কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত। তা আমরা বের করতে পেরেছি, দেখো প্রত্যেকে সন্দেশ পাবে 6টি করে, অতএব আমরা লিখে দেবো প্রত্যেকে সন্দেশ পাবে 6টি করে, এটাই অ্যান্সার। এরপর যাব নেক্সট কোশ্চেনে।
দেখো তিনের অঙ্কটা, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করাতে হবে তা ভেদ তত্ত্ব প্রকাশ করে হিসেব করে। চলো দেখাই কতজন লোক লেগেছে, না 50 জন, কত দিনে, 18 দিনে, 15 দিনে কাজটা শেষ করতে চাইছে। এই তিনটে ডেটাকে দেখে নাও ভালোভাবে। একদিকে লিখব জন, এটাতে লিখব জন, আর এখানে লিখব দিন। 50 জন লোক কত দিনে করবে, এটা 50 জন 18 দিনে। এখানে বলেছে 15 জনে যদি করতে চাই কত দিনে করবে। এটাকে আমরা এ ধরব, এটাকে আমরা বি ধরব। জনের সাথে দিনের সম্পর্কটা কি, না ব্যস্ত সম্পর্ক। লোক যদি বেড়ে যায় সময় কম লাগবে, লোক কমলে সময় বেশি লাগবে। তাহলে আমরা লিখব এ বি এর সাথে ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। এবার কি করব, এ লিখব এ ভ্যারিজ আস 1/b। তাহলে এটা সাইনটা তোলার জন্য এ ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/b। প্রথম যে লাইনটা দেওয়া থাকে এটা কে এর ভ্যালুটাকে বের করার জন্য। কে কত, না কে এর ভ্যালুটা কীভাবে বার করবো, না এ বসাবো কত 50 আর বি কত 18। আমরা লিখব এর জায়গাতে 50 কে লিখে দিলাম 1/b এর জায়গাতে 18। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারি এ ইজ ইকুয়াল টু 50 আর বি ইজ ইকুয়াল টু কত বসিয়েছি, না 18। এটা কোনাকুনি গুণ করে নেব। কে ইজ ইকুয়াল টু 18 5 90, 900, এটা 900। এ কে এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার কি লিখব, আবার এ ইজ ইকুয়াল টু, দেখো এখানে লেখা আছে কে ইন্টু 1/b, আমি কে এর জায়গায় কে ইন্টু 1/b। এবার এ ইজ ইকুয়াল টু কে কত বসাবো 900 ইন্টু 1/b। এখানে দেখো সেকেন্ড লাইনটাতে দেখো এ দেওয়া আছে কিন্তু বি প্রশ্ন করেছে। আবার আমরা লিখব এ কত দেওয়া আছে 15, এ ইজ ইকুয়াল টু 15 আর বিটা জিজ্ঞাসা চিহ্ন। এর জায়গায় আমরা বসিয়ে দেবো 15, 900 1/b, কোনাকুনি গুণ করে নেব। 15b ইজ ইকুয়াল টু 900, তাহলে বি ইজ ইকুয়াল টু 900/15, 15 6 90, 60। কতজন লোক লাগবে, 60 জন লাগবে। কিন্তু প্রশ্ন করা হয়েছে অতিরিক্ত কতজন লাগবে। অতিরিক্ত কতজন লাগবে মানে আগেই তো আমার 50 জন ছিল, এখন লাগছে 60 জন, তার মানে আরও 10 জন অতিরিক্ত লাগবে। আমি লিখব কি, না অতিরিক্ত লোক লাগবে। অতএব অতিরিক্ত লোক লাগবে 60 - 50 সমান 10 জন, এটা অ্যান্সার। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো 4-এর 1-একটা, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইজ ইকুয়াল টু 9 যখন এক্স ইজ ইকুয়াল টু 9। আবার এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই ইজ ইকুয়াল টু 6। প্রথমে যে কন্ডিশনটা দেওয়া আছে, শর্তটা দেওয়া আছে, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। চলো আমরা কিভাবে এটা গাণিতিক ফর্মে লিখে নিতে পারি। দেখো অতএব ওয়াই ভ্যারিজ আস রুট এক্স, এটা ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরল ভেদে আছে। এখানে কি করব, ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট এক্স। প্রথম লাইনটাতে দেখো বলা আছে ওয়াই ইজ ইকুয়াল টু 9, এক্স ইজ ইকুয়াল টু 9। আমরা ওয়াইয়ের জায়গায় 9 বসাবো, ওয়াইয়ের জায়গাতেও 9, এক্স কে এক্সের জায়গায় 9 লিখে দেবো। দেওয়া ছিল ওয়াই ইজ ইকুয়াল টু 9 আর এক্স ইজ ইকুয়াল টু 9, দুটোই 9 করে দেওয়া ছিল। এখানে কি লিখব, 9 ইজ ইকুয়াল টু কে ইন্টু 3।
কে এর ভ্যালুটা বের করবো, 3টা নিচে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে, 3 ইজিক্যাল টু কে, 3 3 9, অতএব কে ইজিক্যাল টু আমরা কত পেয়ে গেলাম 3। বা পাশে অর লিখে দিতে পারো, বা 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 এগুলো লিখে দিতে পারো, কে এর ভ্যালু পেয়ে গেলাম। আবার আমরা ওই লাইনটাই লিখব। আবার দেখো লিখছি y ইজিক্যাল টু কে ইন্টু রুট এক্স। এবার আমাদের বলা আছে y এর ভ্যালু 6 আর x এরটা প্রশ্ন করেছে, y লিখব y ইজিক্যাল টু 6 আর প্রশ্ন করা আছে এক্সটা কত। আমরা এখানে বসিয়ে দিব y এর জায়গায় 6 ইজিক্যাল টু কে তো আমরা আগেই পেয়েছি 3 আর এক্স এর ভ্যালুটা আমরা বের করব। দেখো 3 যদি নিচে নেমে যায় এখানে গুণ আছে ভাগ হয়ে যাবে, 6/3 ইজিক্যাল টু রুট এক্স, 3 দুগুণে 6 2, অতএব লিখব রুট এক্স ইজিক্যাল টু 2। বোথ সাইড আমরা স্কোয়ার করে নেব, বর্গ করে নেব। আমি আর লিখছি না, একবারে করে দিলাম। বোথ সাইড আমরা স্কোয়ার করে নিলাম। 2 এর স্কোয়ার কত হয় 4, আর এটা রুটটা উঠে যাবে, স্কোয়ার থাকলে রুটটা উঠে যায় এক্স। আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম, অতএব লিখে দেবো এক্স এর মান কত, অতএব এক্স ইজিক্যাল টু 4, এটাই অ্যান্সার। এটাতে এগুলো নিয়ে কত করে দেবে, বা লিখে দেবে, বা বা বা। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছ? তোমরা যদি সমস্ত ভিডিওটা বুঝে থাকো তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।